ওই মন্দিরগুলোকে ভেঙে দেওয়া। তখন সঙ্গে সঙ্গে তখন তারা আক্রমণ করার চেষ্টা করলো। তখন জয়পুরের রাজা তিনি এই বিগ্রহ 6টি বিগ্রহকে, বৃন্দাবনের 6টি বিগ্রহকে নিয়ে তিনি জয়পুরের দিকে চললেন। এই জন্য বাস্তবরূপে এখন যে আপনারা বিগ্রহ দর্শন করছেন, এই বিগ্রহের মূল বিগ্রহ এখন রয়েছেন জয়পুরে, গোবিন্দ দেব রয়েছেন, আর গোপীনাথ রয়েছেন ওই জয়পুরে, আর এই বিগ্রহ রয়েছে মদন মোহন রয়েছেন করৌলিতে। আমাদের চৈতন্য মহাপ্রভু যে আদেশ দিয়েছিলেন রূপ গোস্বামী বর্গকে, ये रूप তুমি এই বিগ্রহ আদি প্রকাশ করো। এই রূপ গোস্বামী পদ এইখানে বৃন্দাবনে এসে তিনি ভজন সাধন করেন। তিনি মনে মনে চিন্তা করছেন এই বিগ্রহকে কি করে প্রকাশিত করব। একদিন রূপ গোস্বামী পদ চিন্তায় তিনি মগ্ন রয়েছেন। তখন তিনি তার মধ্যে হৃদয়ের মধ্যে প্রেরণা হলো। কে যেন তার হৃদয়ের মধ্যে বললেন যে দেখো এইখানে একটা বিশাল উঁচু ঢিপি রয়েছে, যে স্থানে আমরা বসে রয়েছি এই স্থানটাকে তখন বলা তো গোমা টিলা বলা হয়। এইখানে গো মানে গায়, টিলা মানে উঁচু স্থানকে বলা হয় টিলা বলা হয়। এই গোমা টিলার এইখানে এসে এইখানে দেখলেন কি গরুগুলো অনেকে চলে, গরুগুলো তখন ওই ঘাস খাচ্ছে। দুপুরের সময় রূপ গোস্বামী পা যখন এলেন দেখলেন কি একটা গাই, একটা হচ্ছে কপিলা গাই, সে গাইটা গরুটা কি করছে না এক স্থানে এসে ওই তার দুধ গুলো সেখানে ঝরছে, ঝরঝর করে দুধ ঝরছে। তখন তার মনের মধ্যে ভাবনা এলো নিশ্চয়ই এইখানে আমাদের ঠাকুর এখানে রয়েছেন। তাই রূপ গোস্বামী পাঠ তার লোকদের নিয়ে এই স্থানকে তিনি প্রকাশিত, এই স্থান নিয়ে তিনি খোদাই করলেন। খোদাই করে তিনি এই বিগ্রহকে প্রকাশ করলেন। এই বিগ্রহ হলেন গোবিন্দ দেব। এই গোবিন্দ দেবের কথা তিনি অনেক জায়গা তিনি বর্ণন করেছেন, যার কথাগুলো বর্ণন করা হয়েছে গোবিন্দ বিরুদাবলীর গ্রন্থের মধ্যে। আপনারা পড়বেন, সুন্দর গ্রন্থ রয়েছে, রূপ গোস্বামী পাদের অনেক গ্রন্থ রয়েছে, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, বিরদ্ধ মাধব, ললিত মাধব, হংসদূত আদি এই সমস্ত অনেক গ্রন্থগুলো রয়েছে। তার মধ্যে একটা বিশেষ গ্রন্থের কথা বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে গোবিন্দ বিরুদাবলী। বিরুদ্ধ শব্দের অর্থ হচ্ছে যেখানে ছোট ছোট অল্প অল্প শব্দের দ্বারা, বাক্যের শৈলী সুন্দর ভাষার দ্বারা যেখানে ভগবানের সুন্দর লীলা কীর্তন গুলো রয়েছেন, দেখবেন এত সুন্দর ছন্দবদ্ধ রয়েছে, বলে আনন্দে আপনাদের হৃদয় ভরে যাবে। একদিনের কথা বলছি, এখন এই গোবিন্দ দেবের কাছে রূপ গোস্বামী পাদ বসে রয়েছেন, আর একসময় একজন শিব ভক্ত এসে তিনি নৃত্য গীত আদ করছেন। তিনি শিব পার্বতীর কীর্তন গুলো তিনি কীর্তন করছেন। শিব পার্বতীর কীর্তন শুনে গোবিন্দ দেব খুব প্রসন্ন হচ্ছেন, মন্দ মন্দ মুস্কান করছেন, হাসছেন। তখন ওই কীর্তন করে যখন শিব ভক্ত চলে গেলেন, তখন গোবিন্দ দেব রূপ গোস্বামী পাদ গোবিন্দ দেবকে জিজ্ঞাসা করছেন যে তুমি এত হাসছো কেন? তখন ও তো শিব ভক্ত, শিব পার্বতীর কথাগুলো এখানে বলছে। তখন গোবিন্দ দেব নিজে বললেন, বলে এগুলো কথা তো শিব পার্বতীর লোকে জানে না, লোক মনে করে এটা হচ্ছে শিব পার্বতী। আপনারা পড়েন না, শিবের বিবাহ আদি অনেক সময় রয়েছে, অনেক কথাগুলো রয়েছে, বলে এটা তো শিব পার্বতীর কথা নয়, বাস্তব হচ্ছে আমার কথা। লোকে না বুঝে ওইটাকে শিব পার্বতীর উপর কি বলে লাগিয়ে দেয়, আরোপ করে দেয়। বাস্তবিক কথা হচ্ছে আমারই কথা। তখন কথা শুনে তখন আবার গোবিন্দ দেব বললেন যে রূপ তুমি আমার এই কথাগুলোকে তুমি সুন্দর রূপে ছন্দবদ্ধ করে প্রকাশিত করো। তখন গোবিন্দ দেবের আদেশে রূপ গোস্বামী পাদ এই গ্রন্থ রচনা করেছিলেন, যেই গ্রন্থকে বলা হয় গোবিন্দ বিরুদাবলী। এই এত সুন্দর সংস্কৃত জগতের মধ্যে অত্যন্ত যে আদরণীয় রয়েছেন এই গোবিন্দ বিরুদাবলী এই গ্রন্থ। এই জন্য আবার রূপ গোস্বামী পাদ এই কথাগুলো বললেন, আপনারা শ্রবণ করলেন যে যদি আপনারা সত্যি সত্যি বৃন্দাবন দর্শন করার জন্য আসেন, তাহলে আপনারা
কখনো গোবিন্দ দেবের দর্শন করবেন না। এখানে নেগেটিভ কথাটা বলা হয়েছে, যেন বাস্তব রূপে বলা হচ্ছে কি পজিটিভ কথা বলা হচ্ছে। যেমন আমাদের ইংলিশে একটা কথা বলা হয়, টু নেগেটিভস মেক্স এ পজিটিভ। দুইটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা বুঝতে হবে পজিটিভ রয়েছেন। বলছেন যাবে না যাবে না, খাবে না খাবে না, মানে খাও। হ্যাঁ, এই জন্য এইগুলো বলছে, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। আমাদের উপস্বামী পা যে সংস্কৃতের মধ্যে লেগেছেন, আর ভক্তিবিনোদ ঠাকুর তার বাংলা কীর্তনের মধ্যে তিনি রয়েছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ, তবে মোর কথা রেখো, যেও না কো মথুরা কেশি তীর্থ ঘাটের সকাশ। এখানে কি বললেন ভক্তিবিনোদ ঠাকুর? ওই সংস্কৃতের বাংলায় অনুবাদ করে তিনি সুন্দর পদ্মাবলী পদ্মের দ্বারা তিনি বর্ণন করেছেন। যদি সংসারের মধ্যে মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে সংসারের সুখ যদি আস্বাদন করতে চান, তাহলে তোমরা কখনো মথুরায় যাবে না। আর যদি মথুরায় যাও, আবার আগে যাবে না, মথুরা আচমন করে বিশ্রাম ঘাটে আচমন করে বাড়ি ফিরে যাও। যদি না আমি আরো যাব, তাহলে বলছেন যদি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে তোমরা কখনো কেশিঘাটে যাবে না। আবার বলছেন কেশিঘাটে যদি যাও, তাহলে কেশিঘাটের সন্নিকটে রয়েছে একটা সুন্দর মন্দির রয়েছে, সেই মন্দিরের কাছে যাবে, মন্দিরে প্রবেশ করবে না। হ্যাঁ, যদি মন্দিরে প্রবেশ করো তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। এই কি বললেন যে দেখিলে নয়নে হেরে, দেখিলে নয়নে হেরে কেহ নাহি ঘরে ফিরে, গৃহীর সংসারী যে গো হয় সর্বনাশ। আপনারা কি সর্বনাশ চান? কে কে সর্বনাশ চান? হাত উঠান। সব ভয়ে কাঁপছে এখন। হ্যাঁ, এইখানে বলছেন গোবিন্দ দেবের দর্শন করলে সব সর্বনাশ হয়ে যাবে। ওই মহারাজ বললেন এখন যে আপনি এখানে বৃন্দাবনে গোবিন্দ দেবকে দর্শন করলে হ্যাঁ আর আপনি ঘরে ফিরে যেতে পারবেন না। আপনি এখানে বৃন্দাবনের মধ্যে তিনি আপনারা কি করবেন? কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আর রাধে রাধে বলে কীর্তন করবে। গোবিন্দ দেবের এত সুন্দর রূপে আমার বর্ণন হয়েছে। কিরূপ তার রূপ, যেমন বললেন ভাগবতের মধ্যে বলা রয়েছে গোবিন্দের এত সুন্দর রূপ রয়েছে। বলহা পীড়ন নটবর বপু কর্ণকর্ণিকারম বিব্রতবাসো কনক বিসং বৈজন্তমালাম রন্ধ্রানবেন রদর্শয়া পুরনে গোপবৃন্দৈ বৃন্দারং সপতরমনং প্রাবিশদিকি কীর্তি। এত সুন্দর যে গোবিন্দের রূপ এখানে বর্ণন করেছেন। তিনি কৃষ্ণ যখন সখাদের সঙ্গে এই গোচারণ করতে যখন যান, তখন তার এত সুন্দর রূপ বংশী বাদন করেন। এই জন্য বলছেন এই বংশী ধ্বনি শ্রবণ করলে সব সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আপনারা কি করবেন? কানের মধ্যে দুইটা আঙুল দিয়ে চলবেন। বুঝতে পারছেন? এখন যে আমরা যখন যাবো রাসস্থলীতে, সেখানে কানের মধ্যে কি দিয়ে থাকবেন? আঙুল দিয়ে রাখবেন। নাহলে যদি ওই কৃষ্ণের যদি বংশী ধ্বনি আপনার কানের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে কি হবে জানেন? নিসম্মকিতম তদনঙ্গ বর্ধনম বজস্ত্রিয়। গোপীগণ যেভাবে কৃষ্ণের বংশী ধ্বনি শ্রবণ করে তারা গৃহ ছাড়া হয়ে তারা বৃন্দাবনের পথে পথে তারা ভ্রমণ করছেন, আপনারও সেই তদ্রূপ দশা হয়ে যাবে। এই জন্য বললেন কথাগুলো
এই বৃন্দাবনে বিশেষ করে গোবিন্দ দেবের কাছে যাবেন না, দর্শন করবেন না। আমরা দর্শন করতে যখন এলাম, গোবিন্দ দেব দরজা বন্ধ করে দিয়েছে, বলে দরজা খোলা হবে না। অনেক কাকুতি মিনতি করার পর তখন দরজা খুললেন। এখন দরজা তো খুলে দিয়েছেন, আপনারা দর্শন করেছেন, কিন্তু শাস্ত্রের মধ্যে আবার বলা রয়েছে গোবিন্দ দেবের দর্শন করে আমরা বাড়ি ফিরে যাব কি যাব না? কে কে বাড়ি ফিরে যাবেন? বলে যার ওই যে বলছেন কি আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন, বাস্তব রূপে আমাদের গোবিন্দ দেবের দর্শন হয় নাই। যদি গোবিন্দ দেবের দর্শন হতো তাহলে আমরা বাড়ি ফিরে যেতাম না। কেন বাড়ি ফিরে যেতাম না? শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, দেখিলে নয়ন হেরে কেহ নাই ঘরে ফিরে, গৃহের সংসারে যে গো হয় সর্বনাশ। দেখিলেন এত সুন্দর রূপ তার রয়েছে, যা দেখলে আর কিছু ভালোই লাগে না। আপনারা কথাগুলো শুনলেন, যে কথাগুলো শাস্ত্রের মধ্যে প্রণয় গীতের মধ্যে আবার রয়েছে, আবার যে কথাগুলো আমাদের ভাগবতের মধ্যেও বর্ণন করা রয়েছে, গোবিন্দের এত সুন্দর রূপ, আর অন্য কোন রূপ দেখার জন্য ইচ্ছা হবে না। কিন্তু আমরা অন্য রূপ দেখার ইচ্ছা কেন করি? তার মানে আমাদের গোবিন্দের দর্শন হয় নাই। কেন গোবিন্দের দর্শন হয় নাই? আমরা ওই বাড়ি থেকে আসার সময় আমরা একটা রিটার্ন টিকিট কিনে নিয়ে এসেছি। বুঝতে পারছেন? কি টিকিট কিনেছেন? ফেরত টিকিট, রিটার্ন টিকিট। তাই গোবিন্দ দেব বলছেন, তোমরা তো ফেরত টিকিট কিনে নিয়ে এসছো, আর তোমরা আমার কি দর্শন করবে? তাই সেখানে একটা পর্দা যেন সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তাই বাস্তব রূপে গোবিন্দ দেবের দর্শন করতে পারছি না। গোবিন্দ দেবের দর্শন করতে হলে আমাদের ওয়ান ওয়ে টিকিট করতে হবে। ওয়ান ওয়ে টিকিট তাৎপর্য কি? আর টু ওয়ে টিকিট তাৎপর্য হচ্ছে সংসারী যে বিষয় বাসনা। এই জন্য আমাদের নর্তম দাস ঠাকুর বলছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষ ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রীবৃন্দাবন। এই যে বৃন্দাবনে আপনারা এসেছেন, যতক্ষণ পর্যন্ত বিষয় বাসনাকে আমরা ত্যাগ দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত বাস্তব রূপে এই ঠাকুরের দর্শন হয় না। এই জন্য দর্শন করতে হলে কি করতে হবে? বিষয় বাসনাকে আমাদের মধ্যে ত্যাগ দিতে হবে। হৃদয়ের মধ্যে যত আমাদের অনর্থগুলো রয়েছে, এই অনর্থগুলোকে দূরীভূত করতে হবে। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধুগণ আপনাদের এত যে বৃন্দাবন নিয়ে এসছেন, কি জন্য? এই জন্য এগুলো বারবার স্মরণ করার জন্য। আবার বলা হয়েছে, হরি বলবো আর মদন মোহন হেরিব গো ব্রজের, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এইগুলো আমাদের কথাগুলোর মধ্যে রয়েছে। এই বৃন্দাবনে আশা করতে ভাবে বিভোর হয়ে থাকবেন, বিষয় কথা পরিত্যাগ করবেন, সদা সর্বদা এই লীলাগুলোকে স্মরণ করবেন। তাহলে বাস্তব রূপে আমাদের হৃদয়ের মধ্যে সেই গোবিন্দ দেব প্রকট হবেন। এই গোবিন্দ দেবকে বলা হচ্ছে অভিধেয় তত্ত্ব, অর্থাৎ যে আমাদের প্রয়োজন তত্ত্ব যে প্রেম, সেই প্রেমের পাওয়ার একমাত্র উপায় হলো এই গোবিন্দ দেবের চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। এই কথাগুলো আমাদের শ্রবণ করতে হবে। তাহলে আমরা একদিন না একদিন আমাদের লক্ষ্যতে আমরা পৌঁছতে পারবো। এই জন্য গোবিন্দ দেবের কাছে আমরা প্রার্থনা করতে এসেছি, হে গোবিন্দ দেব, আপনি আমার হৃদয়ের মধ্যে যে অনর্থগুলো রয়েছে সেই অনর্থগুলোকে দূরীভূত করুন, আর দূরীভূত করে আপনি কৃপা করে দর্শন দান। শুভদৃষ্টি কর প্রভু জগতের প্রতি, যাউক হৃদয়ে মোর সুমঙ্গল আরতি। আরতি মানে সম্যক রূপে, রতি মানে যে প্রেম, সেই আসক্তি আমাদের মধ্যে উদিত হোক। এই জন্য আমরা এসেছি এই গোবিন্দ দেবের কাছে প্রার্থনা করবার জন্য। তিনি আমাদের অশেষ কৃপা করুন, যেন আমরা ওই ভাবগুলোকে জানতে পারি, বুঝতে পারি, আর অনুভব করতে পারি। বাঞ্ছা